যেরকম ইউটিউবের কম্পিটিশন লেভেল বেড়ে যাচ্ছে ঠিক ওই রকমই 2022 সালে ইউটিউবারদের ভুলের পরিমাণও অনেকটা গুণ বেড়ে যাচ্ছে। আমি 2022 সালে বহুত ইউটিউবারের ভিডিওকে দেখলাম, বহুত জায়গায় ভুল দেখলাম, তার 5টা ভুলকে করে রেখেছে। আর এই 5টি ভুল করার কারণে একটা ইউটিউবার চ্যানেল বড় হওয়ার তো দূরের কথা, উল্টে আরো ডাউন পড়ে যাবে, ওই ইউটিউব চ্যানেলে আরো ভিউজ আসবে না। আর এই 5টি ভুল সম্বন্ধে যদি আপনি জানেন আর এই 5টি ভুল যদি আপনার চ্যানেল আপনি না করেন, তাহলে নিঃসন্দেহে আপনার চ্যানেল বড় একদিন না একদিন হবে। আর এই 5টি ভুলের ভিতরে যদি আপনি একটা ভুল করে থাকেন, নিঃসন্দেহে আপনার চ্যানেল ডাউন হওয়াটাই স্বাভাবিক। তাই 5টি ভুল কি এখন শোনেন। আমরা 2022 সালে যখন ইউটিউবে ভিডিওসকে আপলোড করি, ভিডিওস আপলোড করার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওতে ভিউজের পরিমাণ না আসার কারণে আমরা নিজের ভিডিও নিজে দেখি। দেখেন দাদা, আমি আপনাদেরকে একটা কথা বলি, মানলাম আপনার ভিডিওতে ভিউজ আসলো না, আপনার ভিডিওটা 2-4-5 মিনিটের আপনি ভিডিও দেখে আপনি ওয়াচ টাইম দিলেন, আপনি কি হবে, আপনি একটা ভিউসিতে পাবেন আপনার ভিডিও দেখে। দেখেন আপনি যে নিজের ভিডিও নিজে দেখলেন, ইউটিউবের তরফ থেকে একটা ব্যাড হ্যাবিট পড়লো। আর ব্যাড হ্যাবিট পড়ার জন্য আপনার ইউটিউব চ্যানেল, আপনি কি জানেন অ্যাডসেন্সের আন্ডারে এবং মনিটাইজেশনের আন্ডারে ইউটিউব পরিষ্কারভাবে বলে দিয়েছে, যদি নিজের ভিডিও নিজে দেখে তাহলে নিঃসন্দেহে তাদের চ্যানেল অ্যাডসেন্স এবং মনিটাইজেশন ডিসেবল করে দেওয়া হবে। তাই অতএব নিজের ভিডিও নিজে দেখবেন। 2 নাম্বার যে ভুলটা করে থাকে একটা ইউটিউবার, সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে ট্যাগ লেখা। আরে দাদা, আপনি ডিসক্রিপশন বক্সে কেন ট্যাগ লেখেন? ট্যাগ লেখার জন্য তো একটা জায়গা রয়েছে, ট্যাগস। আপনার ডিসক্রিপশন বক্সে কেন ট্যাগ লিখবেন? দেখেন ইউটিউবার পরিষ্কারভাবে লেখা হয়েছে, যদি কোনো ইউটিউবার ডিসক্রিপশন বক্সে ছোট ছোট ট্যাগসকে লেখা হয় পোমা দিয়ে, তাহলে ওই চ্যানেলের মিসলিডিং ম্যাটারটা হিসেবে ধরা হয়, এবং মিসলিডিং ম্যাটারটা হিসেবে ধরার কারণে ওই চ্যানেল সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে, এবং কি ওই চ্যানেলে ভিউসের পরিমাণ না আসবে তো আসবেই না, এবং কি ভিউসের পরিমাণ না আসার কারণে ওই চ্যানেলের ভিডিওতে স্ট্রাইক পর্যন্ত এসে যেতে পারে। তাই আপনারা ডিসক্রিপশন বক্সে কোনোদিন ট্যাগ ইউজ করবেন না। ট্যাগ লেখার জন্য ট্যাগের জায়গা আছে ডিসক্রিপশন বক্সে। ট্যাগের সাথে ডিসক্রিপশন বক্স সার্চ আসার জন্য ভালো ম্যাটার করে, কিন্তু ডিসক্রিপশন বক্সে আপনার ভালো জিনিস লিখে দিতে হবে, আপনার ভিডিও সম্বন্ধে কিছু লিখে দিতে হবে, তাহলে সে ভালো হবে। 3 নাম্বার যে ভুল করে থাকে একটা ইউটিউবার, সেটা করে থাকে যখন প্রথম ইউটিউবে এসে ইউটিউবের জোশের ঠালা একদম দিনে 3টি 4টি 5টি করে ভিডিও আপলোড করে একদিনে। আরে দাদা, আমি মানলাম এখন আপনার জোশ আছে, এখন আপনি 4টি 5টি করে ভিডিও আপলোড করতেছেন ইউটিউবে। কিছুদিন পরে যখন আপনার জোশটা থেমে যাবে, আপনার সপ্তাহে একটা ভিডিও আপলোড করা হবে না। তাই অতএব আপনারা যদি ইউটিউবে কাজ করার পুরো ইচ্ছা থাকে, প্রথম থেকে একটা করে ভিডিও আপলোড করে যান। আপনি যদি 5টি করে দিন ভিডিও আপলোড করেন, তাহলে 5টি করে দিন প্রতিটা দিন ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি 1টি করে দিন ভিডিও আপলোড করেন, তাহলে 1টি করে ভিডিও আপলোড করতে হবে। কারণ 1টি করে যদি ভিডিও আপলোড করেন, আপনার চ্যানেলে যেটা গ্রোথ লেভেল, ওই গ্রোথ লেভেল সমান থেকে যাবে। আর যদি 5টি করে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার চ্যানেলে যে গ্রোথ লেভেল, ওই গ্রোথ লেভেল থেকে যাবে। তাই অতএব আপনারা যদি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করেন, তাহলে সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করবেন। দিন যদি একটা করে ভিডিও আপলোড করেন, দিন 1টি করে ভিডিও আপলোড করবেন। এটা হচ্ছে 3 নাম্বার ভুল। 4 নাম্বার আমি যে ভুল কথা তুলে ধরবো, এটা 2022 না, 2021 না, 2019 না, সবাই করে থাকে। প্রথম অবস্থা সেটা হচ্ছে সাপ পর সাপ না। ইদানিং আমি একটা ভিডিওকে বেনে এসেছি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন কি ক্ষতি হয়। সাপ পর সাপ মানে দেখেন আমার ভিডিও কমেন্টে যায় আমাকে লেগে যে দাদা আমার বাড়ি থেকে ঘুরে আসুন, আমি আপনার বাড়ি থেকে ঘুরে যাব। এই যে এগুলো যে কমেন্ট লেখা হয়, আপনি ভাবছেন যে ইউটিউব এগুলো কমেন্ট বোঝে না? এইগুলো কমেন্ট কিন্তু ইউটিউব নিঃসন্দেহে জানে। আর এইগুলো কমেন্ট কিন্তু ধীরে ধীরে ইউটিউব স্প্যামিং এর আন্ডারে পাঠায় দেয়। যখন এগুলো কমেন্ট স্প্যামিং এর আন্ডারে পাঠায় দেয়, তখন নিঃসন্দেহে আপনার চ্যানেল সাসপেন্ড পর্যন্ত হয়ে যাওয়ার সংখ্যা বেশি থাকে। তাই অতএব আপনারা রেগুলার কাজ করবেন, কারো কাছে সাবস্ক্রাইব চাবেন না, কাউকে বলবেন না যে আমার ঘরে ঘুরে আসুন, আমি আপনার ঘরে ঘুরে যাব, এই কথা কাউকে বলবেন না। সর্বশেষ নাম্বার 5, ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার গ্রুপ, এভরিথিং জায়গায় নিজের ভিডিওকে শেয়ার করা। আরে দাদা, আমি আপনাদেরকে কথা বলি, মানলাম আপনি একটা ভিডিও বানায় ফেললেন, বানায় আপনি আমার মেসেঞ্জারে আপনি একটা ফানি ভিডিও দিলেন। আমি কি করলাম, আপনার ফানি ভিডিও, আপনার খাতিরে আমি ফানি ভিডিওটা ক্লিক করলাম। ক্লিক করে যদি ভিডিওটা যদি না দেখে আমি ওই আপনার 5 মিনিট যদি একটা ভিডিও বানায় থাকেন, ওই ভিডিও যদি আমি 10 সেকেন্ড দেখে চলে যাই, আপনার ভিডিওর প্রতি একটা ব্যাড হ্যাবিট পড়ে গেল। কারণ কিছু নিয়ে জানেন কি? কারণ আমার ফানি ভিডিওর প্রতি ইন্টারেস্ট নাই। তাই অথচ আপনার ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপে ভিডিওকে শেয়ার করবেন না। আপনার রেগুলার কাজ করে যান, রেগুলার ভিডিও আপলোড করে যান ইউটিউবে। নিঃসন্দেহে ইউটিউব আপনার ভিডিওতে একদিন ভিউজকে জেনারেট করে থাকবেন। এই ছিল আমার 5টা ভুলের কথা 2022 সালে একটি ইউটিউবার করে থাকে। যদি ভিডিও দেখে কোনো উপকৃত হয়ে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সঙ্গে সঙ্গে আমার ভিডিও যদি ভিডিও লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন।
আর ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, কোনো প্রবলেম হলে কল করতে পারেন।